পরিচিত কেউ আছে, তাহলে তার আপ্যায়ন খুব ভালোভাবে করি না? যদি আমাদের বাড়িতে এমন কোনো লোক এসছে যাকে আমরা চিনি, তখন তার জন্য আমরা ভালো খাতিরদারি করি, ভালো খাবার দাবারের ব্যবস্থা করি। কিন্তু এমন একজন এসছেন যাকে আমরা চিনি না, তখন আমরা তাকে চেয়ারও আগিয়ে দিই না, চা তো দূরে থাক। অথচ মেহমানদারিতা, মেহমানের আপ্যায়নের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে, সে যেন কুটুম সদরদের ইজ্জত করে। কথা বুঝতে পারছেন আমার? আমাদের এখানে কে আছে যে আল্লাহকে বিশ্বাস করি না? সবাই আল্লাহকে মানি। এমন কে আছি আমরা যে যারা কিয়ামতকে বিশ্বাস করি না? কিয়ামত মানে এই দুনিয়া আল্লাহ একদিন ধ্বংস করবেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। তো যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করি, যেমন ভাবে কিয়ামতকে বিশ্বাস করি, এই দুটো জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কি করবেন? কুটুম সদর মেহমানদের আপনি আপ্যায়ন করবেন। বর্তমান যুগে বা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি, কুটুম, মেহমান, অতিথি যদি শ্বশুর বাড়ির এসেছে, তাহলে দেশি মুরগি ছাড়া হাঁড়িতে কোনো মাংস তৈরি হয় না। আর যখনই দেখেছি পিসি এসেছে, বোন এসেছে, চাচা এসেছে, চাচি এসেছে, তাহলে ডিম বিরিয়ানি টুকুও কপালে জুটে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, লা খায়রা লিমান যায়ফা, যেই ব্যক্তি মেহমানদের আপ্যায়ন করে না, সেই ব্যক্তির জন্য কোনো কল্যাণ নেই। বাড়িতে কুটুম আসা, বাড়িতে মেহমান আসা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুটুম সদর মেহমানদের আপ্যায়ন করার আদেশ আমাদেরকে দিয়েছেন। এর জন্য মনে রাখবেন, মেহমানদের আপ্যায়ন করা, মেহমানদের দেখাশোনা করা, কুটুম সদরদের সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো খানপানের ব্যবস্থা করা, এটি হচ্ছে মুমিন, মুত্তাকি, পরহেজগারদের একটি উত্তম চরিত্র এবং ব্যবহার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা জাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন জাহিরুহা। আল্লাহ জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। ঘরটা এত সুন্দর, যার বাইরে এবং ভিতর স্পষ্ট সুন্দরভাবে দেখা যাবে। আ'আদাল্লাহ, আল্লাহ এই ঘরটি নির্মাণ করবে কাদের জন্যে? যারা মানুষদেরকে খাবার প্রদান করে, যারা মানুষদেরকে খাবার দেয়। বাড়িতে কুটুম সদর আসতে গেলে একটু জিজ্ঞাসা করে, বাড়িতে মেহমান আসতে গেলে তার আপ্যায়নের দিকে গুরুত্ব রাখে। আল্লাহ নবী বললেন, জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আতইমুত তাম, মানুষদেরকে খাবার প্রদান করে, মানুষদেরকে খাওয়ায়। দ্বিতীয় কি? ও আফসুস সালাম, যেই ব্যক্তি মানুষদেরকে সালাম দেয়। ওয়া সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, তৃতীয় নম্বর গুণ তার মধ্যে থাকবে, সেটা কি? তাহাজ্জুদের নামাজ পড়বে। নামাজের পরিস্থিতিতে এখন এমন হয়েছে যে তাহাজ্জুদের নামাজ সুন্নাত বলে বলে আমরা কেউ পড়ি না। মনে রাখবেন, ওলামায়ে কেরামদের এটা ফতোয়া, কোরআন হাদিসের যেটা নির্যাস, সেটা হচ্ছে যারা নামাজ পড়ে না তারা কিন্তু মুসলমান নয়। বেনামাজি, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা নামাজ পড়ে না তারা মূলত মুসলমান নয়। ফরজ নামাজ তো, সুন্নাত নামাজ তো বাদ, রাত্রের নামাজ তো বাদ। আজকে আমাদের মধ্যে অনেক পরিবার এমন রয়েছে 5 ওয়াক্তের নামাজটুকুই পড়ি না। আল্লাহ নবী বললেন, জান্নাতের মধ্যে ঘর নির্মাণ হবে ওই ব্যক্তির জন্য যে মানুষদেরকে খাবার প্রদান করে, মানুষদেরকে খাওয়ায়। 2, যে মানুষদেরকে সালাম দেয়। 3, যেই ব্যক্তি রাত্রিবেলায় জেগে রাত্রিবেলায় উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সালাতুল লাইল পড়ে। আল্লাহ নবীর অবস্থা কি ছিল?
আজকে আমাদের নীতি হয়েছে সুন্নাত নামাজ পড়ে আর মসজিদে পা টিকে না। আমাদের অধিকাংশ মানুষ যেটা আমরা দেখতে পাচ্ছি, কোন রকম ভাবে ফরজ নামাজের পরে 2 রাকাত পড়ি, তাড়াহুড়ো করে মসজিদ থেকে বেরোতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দেখেন, আল্লাহর নবী সারা সারা রাত নামাজ পড়তেন। নামাজ পড়ে পড়ে দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর নবীর পা ফুলে যেত। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলতেন, সারা রাত আপনি জেগে জেগে নামাজ পড়ছেন, এর কারণে আপনার পা ফুলে গেছে। সারা রাত জেগে থাকার কারণে আপনার পা ফুলে গেছে। আল্লাহর নবীর নীতি ছিল সারা রাত নামাজ পড়ার কারণে আল্লাহর নবী অসুস্থ হয়ে যেতেন, আল্লাহর নবীর পা, আল্লাহর নবীর দেহ মোবারক ফুলে যেত। আর আজকে আমরা মুসলমানেরা ওই মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ি না, অথচ দাবিদার আমি একজন মুসলমান। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বললেন, এত কষ্ট করছেন আপনি, আপনার আগেকার গুনাহ মাপ, পিছেকার গুনাহ মাপ, হে আল্লাহর নবী এত পরিশ্রম কেন? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব না? এর মানে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দার পরিচয়। প্রিয় ভাই, মেহমান বাড়িতে যখন আসে তখন সর্বের প্রথম একটা কথা মনে রাখবেন, মেহমান মূলত একটা রহমত। পরিচিত হোক অপরিচিত হোক, দোষ হোক দুশ্মন হোক, জাতের হোক বিজাতের হোক, ধর্মের হোক কাফের হোক, বাড়িতে এসেছে কোনো সুযোগ নেই তাকে বড় চেয়ার আগিয়ে দিতে হবে। আমাদের বাংলাতে একটা কথা নেই, বড় দুশ্মনকে বড় পিড়া নেই, একটা কথা, বড় দুশ্মনকে কি বড় পিড়া। এটা ইসলামের নীতি। শত শত বছর ধরে একজনের সঙ্গে কথা বলেননি, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনার বাড়ি চলে এসেছে, আপনি রাগ দেখাতে পাবেন না, কোনো সুযোগ নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমুনা দেখিয়েছেন মেহমানদের আপ্যায়ন কি করে করবেন। মেহমান তো দূরে থাকেন মৌলভী সাহেব, বাপ মাকে খেতে দিকে দিনে এটাই আগে জিজ্ঞাসা করেন। অসংখ্য মানুষ আপনারা জন্ম দিয়েছেন, যে জন্মের পরে প্রতিপালনের কুপ্রভাবে আজকে ছেলে আজকে মেয়ে তার কাছে বোঝ হয়েছে সবচাইতে বড় তার মা বাপ। হয়নি? কতটি রিপোর্ট নেবেন আপনি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মেহমানের আপ্যায়ন করতেন দেখেন। আল্লাহ নবীর বাড়িতে একদিন রাত্রিবেলায় মেহমান চলে এলো, কুটুম। আল্লাহ নবীর বাড়িতে রাত্রিবেলায় কি হলো বলেন, কথা বলেন। মেহমান এলো, মেহমান রাত্রিবেলায়। আমরাও আমাদের বাড়িতেও যদি রাত্রিবেলায় কুটুম আসে একটু সমস্যায় পড়ি না? এখন যদি আপনার বাড়ি আমি চলে যাই তাহলে কোথায় কি করবেন? সমস্যা না? মাংসের দোকান বন্ধ, হাটে গেলে তরকারি পাওয়া যাবে না, কি যে খাওয়াবো। আল্লাহ নবীর বাড়িতে রাত্রিবেলায় মেহমান গেলেন, আল্লাহ নবী বাড়িতে খবর পাঠালেন দুটো কিছু খাবারের আছে। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বাড়িতে মিষ্টি পানি ছাড়া কোনো কিছু খাবার নেই। বড়ই বিপদে পড়ে গেলেন আল্লাহ নবী, যে মেহমানের আপ্যায়ন করতে হবে, খাতিরদারি করতে হবে। বাড়িতে খাবার না থাকতে গেলে খাতিরদারি হবে কি করে? আল্লাহ নবী ওই মেহমান অতিথির কুটুমের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাইয়ুজিফু হাদিহিল লাইলা রাহমাহুল্লাহ, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আমার এই কুটুমটাকে একটু বাড়ি নিয়ে যাবে, দুটো খাইতে দেবে? ঘটনা শোনেন, মেহমানের খাতিরদারি কিভাবে আল্লাহ নবী শিখিয়েছেন। আল্লাহ নবী নিজে পারলেন না, বাড়ির বাইরে এলেন, সবাইকে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো এই আমার মেহমানটাকে, কুটুমটাকে, অতিথিটাকে একটু বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে? রাহমাহুল্লাহ, যেই ব্যক্তি নিয়ে যাবে আল্লাহ তার প্রতি দয়া করবেন। সঙ্গে সঙ্গে ওখানেই ছিলেন আবু তালহা, ওই মেহমানের হাত ধরে বাড়ি নিয়ে চলে গেলেন। স্ত্রীকে খবর দেওয়া তো হয়নি, রাত্রিবেলায় ফের আবার কুটুম,
আমাদের এলাকায় তো শুক্রবার ওই আদায়কারীগুলো মসজিদে আসে না, শুক্রবারের দিন আসে না, ওই আদায়কারীর এত দাঁড়িয়ে বলতে হয় যে দুটা খাবার ব্যবস্থা করিয়েন, তারপরও দুটো আমাদের পাড়া থেকে থালি আসে না। এই হচ্ছে আমরা কুটুম সদরদের আপ্যায়ন। আল্লাহ নবীর মেহমান আবু তালহা আল্লাহ নবীর মেহমানকে বাড়ি নিয়ে গেলেন, দরজায় দাঁড়িয়ে মেহমানকে দাঁড় করে রেখে নিজের স্ত্রী উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলেন, উম্মে সুলাইম, ঘটনা হচ্ছে আল্লাহ নবীর বাড়ির কুটুম এসেছিল, কুটুমকে খাওয়ানোর মতন আল্লাহ নবীর বাড়িতে কিচ্ছু নেই। আল্লাহ নবী বললেন, একে যে নিয়ে যাবে তার প্রতি আল্লাহ দয়া করবেন। আমি ভালো মন্দ কিছু না বুঝেই মেহমানের হাত ধরে বাড়ি নিয়ে চলে এসেছি। বাড়িতে কি কোনো খাবার জিনিস আছে ওই মেহমানকে খাওয়ানোর জন্য? আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম, এটা আনাসের মা, উম্মে সুলাইম তখন আবু তালহাকে বলছেন, স্বামী, বাড়িতে তো খাবার মতন আছে শুধু বাচ্চাদের খাবার। কাদের খাবার আছে? বাচ্চাদের শুধু খাবার আছে, আমারও খাবার নেই, আপনারও খাবার নেই। বাড়িতে যেটুকু খাবার আছে এটা শুধু বাচ্চাদের খাবার, আর বাচ্চারা অপেক্ষা করছে এক্ষুনি তাদেরকে খাবার দেব বলে আমি তাদেরকে রেখেছি। কি ধরনের প্রিয়তমা স্ত্রী! আবু তালহাকে তারপরও বলছেন, শোনেন, আল্লাহর নবীর মেহমান এসেছেন, নিয়ে এসেছেন, মেহমানদারিতায় আপ্যায়নে কোনো ত্রুটি রাখা যাবে না। আপনি এক কাজ করেন, মেহমানকে নিয়ে বারান্দায় বসেন, মেহমানকে নিয়ে গিয়ে কোঠরিতে বসেন, ঘরে বসেন, এই বাচ্চাদের খাবার দিয়েই আজকে আমরা মেহমানদের অতিথির আপ্যায়ন করব। আবু তালহা জিজ্ঞাসা করলেন, কি করে করবে এটা? ও তো বাচ্চার খাবার। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বললেন, বাচ্চারা খাবার খাবার করে কাঁদবে, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, আর ঠিক ওই সময়তেই বাচ্চাদের খাবার আমি মেহমানের আগা দিকে দেব, মেহমানের মুখে তুলে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের আপ্যায়ন দেখুন, নিজের বাড়িতে ঘরে বসালেন। আবার আবু তালহা নিজের স্ত্রীকে বললেন, সমস্যা তো আর একটা, মেহমান যে খাবে তো আমাকে ছাড়া তো খাবে না। আমরা কি করি? বিহাইয়ের বাড়ি যান তো বিহাইকে বলেন না, বিহাই এসে দুটা খেয়ে এলি, বলেন কে? বলেন না। বিহাই ফের আবার দুই রকম, এগুলোকে কি বলে? যদি জামাইয়ের বাড়ি যান, কত অপদার্থ জামাই আপনার, আপনি মনে করছেন আমার জামাই কত ভালো রে, রোজার ঈদে আর কুরবানির ঈদে আমাকে একখানটা ইসমাইল লুঙ্গি আর আমার বউ মানে তার শাশুমাকে একখানটা মিনু শাড়ি আর ছোট শালিটাকে একটা লেহেঙ্গা 5,000 টাকা দামের, আমার কাছে জামাইটা খুবই ভালো। শোনেন, আপনি শ্বশুর হিসাবে একটা পরামর্শ আপনার মসজিদে, যেই শ্বশুর আর যেই জামাই আপনাকে ইসমাইল লুঙ্গি দিতে এসেছে, আপনার জামাইকে আগে জিজ্ঞাসা করুন লুঙ্গি নেওয়ার পূর্বে যে এই রকম লুঙ্গি কি তুমি তোমার বাপকে দিয়েছো? যদি বলে দেইনি, তো মনে রাখবেন আপনার বেটির কপালে একটা অপদার্থ জামাই জুটেছে। নিজের বাপের পরনে যে লুঙ্গি কিনে দিতে পারে না, পরের বাপকে বাপ বলতে কত সুন্দর, ওটা তোমার বাপ। শ্বশুরের ভরণ পোষণের দায়িত্ব জামাইয়ের নয়, কথা কি আমার বুঝতে পারছেন? শ্বশুর যদি উলঙ্গ হয়ে বেড়ায়, কাপড় চোপড় না থাকে, তো জামাইয়ের পাপ হবে না, পাপ হবে কাদের? কথা বলে না এরা। ওর বেটা নেই, তুমি কেন কাঠ বেটা সাজতে এসেছো? আধার কার্ড পল্টে নিয়ে এসো কি তুমি? নাউজুবিল্লাহ, আজ সমাজ এইরকম ভাবেই চলছে। আমার জামাই বাড়িতে আসতে গেলেই কিছু না কিছু নিয়ে আসে, কত যে ভালো, 2-3 রকম মিষ্টি নিয়ে আসে, খেয়ে খেয়ে জামাইয়ের জিভাতে লেয়ার পড়ে গেছে। একবার আপনার ক্ষমতা হয়নি যে বাবা এত রকম যে মিষ্টি নিয়ে আসছো, তোমার বাড়িতে তো একটা বাপ আছে, ওকে কোনোদিন মিষ্টির কাঁতারি দেখালছো? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিটা শিখিয়েছেন। কেন আপনি আপনার জামাইয়ের বাড়ি গেলেন, আপনার জামাই আপনার ঘরে খেতে দিল, আপনি কেন একবার ডাকলেন না যে তোমার আব্বাকে ডেকে নিয়ে এসে একসঙ্গে খাবো? এটা বলা যায় না? চুরি করে খেতে গেছেন কেন? 2 মুরব্বি বসে খেলে বাড়িতে একটু শান্তি আসবে না? এমনও অপদার্থ সমাজে ছেলে জন্ম দিয়েছেন, সন্তান সন্ততি আজকে আমাদের, যে যখন
আপনার বেটা মাগরিবের সময় ওই সিংহড়া টিংহড়া কচুরি টচুরি জিলাপি টিলাপি বেটা বেটির জন্য নিয়ে যাই না আমরা? কোনো ইয়ে তো হয় কি হয় না? কথা বুঝতে পারে না এরা। বাপেরা একটা বয়সে ছেলেপিলের জন্য মার্কেট গেলে কিছু না কিছু নিয়ে আসে, হয় সিংহড়া নিয়ে আসে, না হয় জিলাপি পাকোড়া চপ বিঘনি কিছু নিয়ে আসে, নিয়ে যাই না? আল্লাহু আকবার। সমাজের মধ্যে এইরকমও বাপ আছে, মানে ছেলে আছে এইরকম বদমাস, নিজের ছেলেদের জন্য সিংহড়া নিয়ে যাবে তো আর মা আর ওর আব্বা যেন দেখতে না পায় এর জন্য লুকিয়ে নিয়ে যায়। ওরে নালায়েক, একটা একটা করে দুটা যদি ওই বুড়া বুড়ির মুখে দিয়ে দাও, তোমার রুজিতে কোনো ঘটতি আসবে না, বরং বরকত আসবে। আল্লাহ বরকত তোমার হাতে লেখেনি, আল্লাহ বরকত লিখেছেন, আকাশ থেকে আল্লাহ বরকত অবতীর্ণ করেন। আপনার রুজি, আপনার ইনকাম এই জমিনে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় আকাশে, আল্লাহর আরশে। আল্লাহ নবীর মেহমান নিয়ে চলে গেলেন আবু তালহা নিজের বাড়িতে। স্ত্রী বলছেন কিছুই খাবার নেই, বাচ্চাদের খাবার। এক পর্যায়ে বাচ্চারা কাঁদতে 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 ঘুমিয়ে যাবে, খাবার ঠিক আমি দিয়ে দেবো। স্বামী আবু তালহা বললেন, আচ্ছা মেহমান যে আমাকে ছাড়া খাবে না, তো ও তো একজনের খাবার, দুইজন খেলে তো আবার মেহমানের পেট ভরবে না। তখন আবু তালহা এবং উম্মে সুলাইম স্বামী স্ত্রী দুইজন মিলে এই পরামর্শ করছে, শোনেন, খাবার দিতে যাওয়ার সময় প্রদীপকে ছোট করার বাহানা দিয়ে নিভিয়ে দেব, নতুন করে প্রদীপ জ্বলিয়ে নিয়ে আসার বাহানা দিয়ে একটু সময় নিয়ে নেব, মেহমান খেতে শুরু করবে, আপনাকে খেতে বলবে, আপনি পাশে বসে বসে মিছি মিছি মুখ হিলাবেন, কিন্তু ওই থালা থেকে কোনো খাবার নেবেন না, কেননা এটা আল্লাহ নবীর মেহমান, যাতে খালি পেট না থাকে। একবার ভাববেন না, আমরা হচ্ছি তারা যারা মেহমানের পেট ভরে খাইয়েছি, নিজের পেট খালি রেখেছি। আচ্ছা একটা কথা বলেন তো, বাড়িতে যে এই রকম করে খাবারগুলো রেডি করা হচ্ছে, মেহমানটা কি জানতে পারছে যে খাবার কিভাবে আসছে? কথা বলে না। আচ্ছা মেহমান যেটা, মেহমানটা কি বুঝতে পারলো যে ঘটনা কি ঘটেছে? আবু তালহার স্ত্রী বাদ দিয়ে তৃতীয় কোনো নম্বর ব্যক্তি আছে যে জানতে পারছে কি ঘটছে বাড়িতে? ছেলেগুলোও জানে না যে ব্যাপার কি, ও তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঠিক পরিস্থিতি ওই রকমই হলো। ছেলেগুলো এক পর্যায়ে, ছোট ছোট বাচ্চা তখন, আবু তালহার ছোট্ট ছোট্ট ছেলেরা কাঁদতে কাঁদতে, এমনিতেই দেখবেন মা বাপ ছেলেপিলের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, নিজের জ্বালা সহ্য করে নেবে ক্ষুধার, কিন্তু ছেলেপিলে যদি কাঁদে তো পরের বাড়ি থেকেও একটু চেহে টেহে এনে দেয়, যে আমার ঘে নেই তো দাদির কাছ থেকে একটু কিছু চেহেলে আসে। দেখবেন অনেক মানুষ তরকারি চাইতে যায় না, তরকারি সবজি নিজের জন্য কম যায়, ছেলেপিলের জন্যই বেশি যায়। অথচ আবু তালহা এবং আবু তালহার স্ত্রী নিজের কচি কাচাদেরকে এই অবস্থায় রাখলেন যে তারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। উম্মে সুলাইম ওই খাবার আবু তালহাকে দিলেন, আবু তালহা মেহমানকে দিলেন। মেহমান শুরু করার পূর্বে আবু তালহাকে বললেন, আবু তালহা আসেন, আপনি মেজবান, আপনার বাড়ি এসেছি, আপনি যদি না খান তো কি করে হবে? ওই রকম ভাবে দুইজন তো পাশাপাশি বসলেন। উম্মে সুলাইম প্রদীপকে হালকা বা ছোট করার বাহানা দিয়ে প্রদীপকে নিভিয়ে দিলেন, প্রদীপ দ্বিতীয়বার জ্বালানোর বাহানা দিয়ে একটু সময় নিয়ে নিলেন। এদিকে আবু তালহা মিছি মিছি মুখ হিলায়, মিছি মিছি মুখ হিলায়, মিছি মিছি খাওয়ার বাহানা করে, আর মেহমান বুঝতে পারেনি, মেহমান পেট পুরে খেয়ে নিয়েছে। সকাল যখন হয়েছে, পুরো ফ্যামিলি না খেয়ে, পুরো ফ্যামিলি না খেয়ে নয়, পুরো ফ্যামিলি কি খেয়ে? আল্লাহু আকবার, পুরো ফ্যামিলি না খেয়ে। মেহমান জানেনি ঘটনা কি ঘটেছে। সকাল হয়েছে, ফজরে আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে গেছেন কে? আবু তালহা। আবু তালহাকে দেখেই আল্লাহ নবী বলছেন, জাহিকাল্লাহ আও আজাবা বিন ফাআলিকুমা। এটি বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী আবু তালহাকে দেখে বলছেন, আবু তালহা তোমার রাত্রের ঘটনা দেখে আল্লাহ হেসে দিয়েছেন। তো আবু তালহা কাঁদতে লেগেছেন কথাটা শুনে। কেমন কথা বলছেন? আমার বাড়িতে কি ঘটেছে আপনি কি করে জানলেন? আমরা তো আপনাকে বলিনি, মেহমানকেও বলিনি, শুধু আমি এবং আমার স্ত্রী এই দুইজনই তো জানি যে বাড়িতে কি ঘটেছে। আল্লাহ নবী বললেন, জাহিকাল্লাহুল লাইলা আও আজাবা বিন ফালিকুম। আবু তালহা
রাত্রিবেলায় যে মেহমানকে কত রকম করে তোমরা খাবার রেডি করলেন, আকাশ থেকে আল্লাহ তো দেখেছে। আর আল্লাহকে এত ভালো লেগেছে তোমাদের এই মেহমানদারিতা, মেহমানের জন্য নিজের কলিজার টুকরোগুলোকে না খিলিয়ে রেখে দিলে, আর মেহমানের পেট ভরানোর জন্য এত পরিশ্রম করলে, এত রকম নাটক করলে, এত রকম কার্যকলাপ করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই কার্যকলাপ দেখে সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন না, আমরা কি এই রকম নয়? আমাদের বাড়িতে যখন পিসি আসে, আমাদের বাড়িতে যখন বোন আসে, আমাদের বাড়িতে যখন চাচা চাচি আসে, তখন আমরা ধাক্কা দিয়ে বলি আব্বার দিকে খেয়ে নেবে, বলি না? বড় বোন এসেছে বাপ খাওয়াবে, ছোট বোন এসেছে বড় ভাই খাওয়াবে, আর আপনি? আপনার শালি এখনি আসেনি, খালি বলেছে দুলা ভাই কালকে তোমার বাড়ি যাব। আপনার শালি কি বলেছে? এখনি আসেনি, বলেছে কি করব, কালকে যাব। তো কালকে যাব বলেছে, আজকে থেকে আপনি 2টা দেশি মুরগি কিনেছেন। ওই যে আপনার স্ত্রী বলেছে যে হাড়ঘে আয়েশা, মানে ওর ছোট বোনের নাম আয়েশা, বলছে আয়েশার স্বামীটা পোল্ট্রি মুরগি খাই না। এত নালায়েক আপনি গো, বউয়ের বোনকে এত ইজ্জত, আর আপনার বোনের বেলা বলছেন আব্বার দিকে খেয়ে নেবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইতিহাস দেখেন ইসলাম কিভাবে মেহমানদের আপ্যায়ন করেছেন। বদরের যুদ্ধ, 2য় হিজরি। কিসের যুদ্ধ বললাম? বদরের যুদ্ধ। মুসলমান এবং কাফেরদের সঙ্গে প্রকাশ্য প্রথম যুদ্ধ এটা, প্রকাশ্যভাবে সশস্ত্র, এর পূর্বে যুদ্ধ হয়নি। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন, 2য় বছর চলছে ওই সময়তে যুদ্ধ, যেটার নাম বদর। কাফেরেরা এই যুদ্ধতে ক্ষতিগ্রস্ত হলো 70 জন কাফের। কতজন কাফের? 70 জন কাফের যুদ্ধের ময়দানে, যারা মুসলমানদেরকে কাটতে এসেছিল, যুদ্ধ করতে এসেছিল মুসলমানদের বিরুদ্ধে, মানে কি মুসলমানদেরকে মারতে এসেছিল। তো যখন হেরে গেল, তো 70 জন কাফের মুসলমানদের হাতে অ্যারেস্ট হয়ে গেল, ধরা পড়ে গেল, পালাতে পারলো না যুদ্ধের ময়দান থেকে। 70 জন কাফেরকে আল্লাহ নবী মদিনা নিয়ে এলেন। মদিনায় এসে 70 জন কাফের আল্লাহ নবী ভাগ করে দিলেন, এই কয়েদিটাকে তুমি নিয়ে যাও, এই কয়েদিটাকে তুমি নিয়ে যাও। এই রকম করে আল্লাহ নবী ভাগ করে দিলেন কতজনকে? 70 জনকে। এই 70 জন কারা? মুসলমানদের শত্রু নয় এরা, কাফের নয় এরা, যুদ্ধের প্রান্ত থেকে এরা অ্যারেস্ট হয়েছে, বাড়ি থেকে মুসলমানেরা তুলে নিয়ে আসেনি। এরা সুযোগ পেলে মুসলমানদেরকে হালাল করে দিত। এই রকম লোক আল্লাহ নবী মদিনা নিয়ে এলেন। এইরকম শত্রুদেরকে অ্যারেস্ট হওয়ার পরে আল্লাহ নবী বললেন, এদের নিয়ে যাও এবং ভালো করে খাতিরদারি করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সূত্রে অনেক কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে। তিনারা বলছেন যে এই 70 জন কাফের মেহমানকে আমরা বাড়িতে এমন ভাবে খাইয়েছি, নিজে খালি পেটে থেকেছি, কিন্তু এই আমাদের মেহমান যারা কাফের হওয়ার পরেও, অমুসলিম হওয়ার পরেও আমরা তাদেরকে উন্নত মানের খাবার খাইয়েছি। বদরের যুদ্ধের ঘটনা বলছি আপনাকে। ইসলামে কাফেরদের মেহমানদারিতার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে, তাহলে একবার ভেবে দেখুন, যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, যার সঙ্গে আপনার হৃদয়ের সম্পর্ক, যার সঙ্গে আপনার বংশের সম্পর্ক, সে কি করে আপনার মুখ থেকে এই কথা বের হয় যে বাপের ভাগ নিয়ে নিয়েছিস তো মধুপুর চাপবি না? বলছেন না? বোনকে কি বলেন? সব ভাগ নিয়ে নিবি তো 2.5 গ্রাম চাপবি না, বলে না? ও, আপনি হচ্ছেন বাপের বেটা, তো ওটা কে? আপনার বোনটা আপনার বাপের নয় না কচুর বোনের? এটা ছেলেরা যতটা পাবে তার অর্ধেক পাবে কারা? বেটিরা। বেটা যতটা পাবে ও তার অর্ধেক পাবে বেটিরা। এখানে একটা কথা বলে রাখেন, এটা কিন্তু ওয়ারাসাত সূত্রে। ওয়ারাসাত মানে বাপ মরে যাওয়ার পরে এটা ভাগ, বাপ বেঁচে থাকাকালীন এটা ভাগ নয়। কথা বুঝতে পারলেন না? এটা একটু শুনে নেই ফতুয়াটা। বাপ যখন মরে যাবে, ইন্তেকাল করবে, তখন বেটা যতটা পাবে বেটি তার অর্ধেক। আর জীবিত অবস্থায় বাপ
এই রকম ভাবে ভাগ করতে পাবে না যে বেটা যতখানি বেটি তার অর্ধেক, না জীবিত অবস্থায় নয়। এটা ওয়ারিসই তো নয়, হয়নি। ওয়ারিস কখন হবে? যখন মালিক ইন্তেকাল করবে। শুনেন, এখানে আপনাকে একটা কথা বলছি, বোনকে ভাগ দিতে এত কেন আপনার মনে লাগছে? অধিকাংশ পরিবারে বেটিদেরকে তার বাপত্তি সম্পত্তি ওয়ারাসাত থেকে বঞ্চিত করা হচ্ছে, হয় না? বিচার হতে গেল আমরা বেটিকে একটু কম দিই, আর এ কথা বুঝাই ডিহি ডব্বর খান দিয়ে দিবে, ও ভাগ পর পরই তো বেচবে। বলি না এই কথা? শোনেন, যেই আল্লাহ আপনাকে বলেছে যে 1 বিঘা আপনি ভাগ পাবেন, তো আপনার বোন পেবে কতটা? 10 কাঠা। তো যেই আল্লাহ আপনাকে 1 বিঘা দিয়েছে, ওই আল্লাহ আপনার বোনকে 10 কাঠা দিয়েছে গো। ও নিজে মনে লাইনি। কথা বুঝতে পারলেন না আমার? আপনাকে 1 বিঘা যদি আল্লাহর বিধান হয়, তাহলে বোনের 10 কাঠাটাও আল্লাহরই বিধান। বোনে 10 কাঠাও যদি আপনি দেন, তো আল্লাহর বিধানের ওপরে আপনি কলম চালালেন। আবার ফের মনে রাখেন, মুলবি সাহেব 1 বিঘা নিয়েছে আর বোনকে 10 কাঠা দিয়েছে, একদম ঠিক ঠিক। তো আপনার রাস্তা কোনখানটা, আপনার জায়গা কোনখানটা? ওই সাজুর মোড়ের পাশে যেখানটা দেখছেন, ওখানটায় 1 বিঘা আমার। আপনার বোনের কোনখানটা? ওই দিয়ে এই যেখানটা আছে ওখানটা। কত চাল্লাকি! মরেন, আল্লাহ সব চাল্লাকি বের করবে আপনার। আপনার এই 1 বিদ্যা বেচতে গেলে আর 10 কাঠা কিনা পাওয়া যাবে? পাওয়া যাবে না। সাজুর মোড়ে এরকম জায়গা নেই। কিছু কিছু জায়গা আছে যেগুলো বিক্রি হয় না, ওগুলো বোনের ঘাড়ে চাপান আপনারা। কোথায় আপনি সূত্র পেলেন যে বেটি যদি ভাগ নিয়ে নেই তাহলে বাপের বাড়ি আসতে পাবে না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইউসিল রাহিমাহ। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি বেশি দিন বাঁচতে চায় এবং ধনী হতে চায়, এই দুটা কাজ, এই দুটা কে চাই না? 1, বেশি দিন বাঁচতে চাই, এবং 2, ধনী হতে চায়। এই দুটা চাহিদা দুনিয়ার সব মানুষের। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি এই দুটো জিনিস চাও, বেশি দিন বাঁচতে এবং ধনী হতে, তাহলে কি করো? আত্মীয়তার সম্পর্কগুলিকে জটিল বানাও, আত্মীয়তার সম্পর্কগুলোকে গভীর বানাও। আত্মীয়তার সম্পর্ক, এটা আত্মীয়তার সম্পর্ক রাখা এটা জরুরি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতি'। যদি কোনো মানুষ আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন ঘটায়, তো জান্নাতে যাবে না। আর ভাগ বন্টনের ব্যাপারে আরেকটি হাদিস আপনাকে বলি। আল্লাহ নবী বলেন, মান আখাযা সিবরাম মিনাল আরদি দুলমান। যদি কোনো মানুষ কোনো মানুষের সম্পত্তি অর্ধ হাত 1 বিদ্যা জোর দখল করে নেয়, বোনকে বঞ্চিত করলেন, এটা জোর দখল নয়? আর আমাদের সমাজে বিচারক যদি থাকেন, শুনেন, এই ভুলভাল বিচারগুলো করবেন না। অনেক সময় বিচার কি হচ্ছে, ছোট বেটার দিকে থাকে, এর জন্য ছোট বেটাকে 1 কাঠা বেশি দিতে হবে। কোন বিচারক এই বিচার করছেন? পাপের কাজ কেন করছেন? ছোট বেটার বাড়ি না হন্ডা নার্সিং হোম, হাসপাতাল খুলেছে নাকি যে ওকে রাখতে গেলে 1 কাঠা বেশি দিতে হবে? বড় বেটা দেখে না, ছোট বেটা দেখছে, এর জন্য বড় বেটাকে কম, ছোট বেটাকে বেশি। এই নীতি ইসলামের নয়। মুলবি সাহেব যে দেখে না তো ও ভাগ পাবে, দেখে না তো অর্থ হিসাব আল্লাহ নেবে। আপনি দুনিয়াতে হিসাব করনেওয়ালাকে, আল্লাহর যেটা নীতি সেটাকেই বজায় রাখবেন। আল্লাহর ফায়সালার উপরে আপনি হাত চালাতে যান না। অসুখ বিসুখ হচ্ছে, তাহলে দেখাবে কে? আপনি 1 কাঠা বেচেন না গো, দেখান না আপনার মাকে গো। কেন ভাগাভাগি? দেখছেন যে না সব আমাকে দিতে হচ্ছে, বা আপনি দেখছেন যে কোনো বেটা আমাকে দেখে না, তো আপনি বেচেন না আপনার 1 কাঠাতে, দেখান না ডাক্তার। ছেলেদের কাছে কেন হাত পাততে যাচ্ছেন আপনি? তোরা দেখাবি না তো দেখ, তোদেরই কলকপ জামার হাতে বেচ 1 কাঠা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। যদি কোনো মানুষের অর্ধ হাত জমি 1 বিদ্যা জমি জোরপূর্বক দখল করে নেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ঘাড়ের উপরে 7টি পৃথিবীকে চাপিয়ে দেবেন।
লেন এবার বাপের জমি কত চাল্লাকি করে আপনি নিতে পারেন। যারই 2-4 কাঠা আছে সম্পত্তির 12টা বাজিয়ে রেখে দিয়েছেন আপনারা গো। আর বাপ মা বেটা বেটি এটাকে পাপই মনে করে না। যারা বাপ মায়ের অংশকে মেরে নিচ্ছে তারাই সমাজের সর্দার মোড়ল। এখন মনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা খায়রা ফিমান লা ইউযিফ, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যেই ব্যক্তি মেহমানদের খাতিরদারি করে না, মেহমানদের দেখাশোনা করে না। প্রিয় ভাই, বাড়িতে যদি মেহমান আসে তাহলে যতটা ক্ষমতা আপনার, আপনি চেষ্টা করবেন তার জন্যে কোনো ভালো ব্যবস্থা করার, সেটা যে কেউ হোক। পরিচিত গেছে আলহামদুলিল্লাহ, অপরিচিত এসেছে তবু আলহামদুলিল্লাহ। আপনি চিনেন না লোকটা কে এসেছে, তবু আপনি ডাকবেন, আপনি ভিতরে আসেন, বসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। বন্ধু আপনি মনে করিয়েন না 1 কাপ চায়ের দাম তো 5 টাকা চলে গেল, না, এটা বরকত আকাশ থেকে আসবে। আপনার বাড়ি বোন এসেছেন, কখনোই এরকম করবেন না। অনেক মানুষের বাড়ি আত্মীয় স্বজন আছে তো রেগে রেগে ভাব দেখায়, যেন না থাকে। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায়, জুন জুলাই মাসের দুপুর বেলায় আল্লাহ নবী একদিন বাড়ি থেকে বের হয়েছেন। এই ঘটনা না বলে আমি শেষ করবো আলোচনা, অনেকক্ষণ হয়ে গেল। জুন জুলাই মাস মানে কি বলেন তো? কেন জুন জুলাই মাস বলছি? গরমটা বুঝাতে চাইছি আমি। খরার সময়, খরার সময় মানুষ আমাদের দিকে দুপুরে বের হয়। কোন জায়গায় যাওয়ার হলো বলে আসর পর যাব, বলে না, দুপুরে বের হয় না। একান্তই প্রয়োজন না থাকলে আমরা ওই সময়তে বের হই না, কেউ বের হয় না। গরমে থাকা যায় না, আবার ফের রোদে পুড়বে। তো আল্লাহ নবী দুপুর বেলায় খাড়ো খাড়ো দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসেছেন। তো একটু দূরে দেখছেন রাস্তাতে আবু বকর এবং উমর, এরা দুজনেই রাস্তাতে। তো আল্লাহ নবী ওই দুইজনকে বললেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআ। আল্লাহ নবী বললেন ওই আবু বকর এবং উমরকে রাস্তায় দেখে ওই দুপুর বেলায়, যে এই অসময়ে তোমরা এখানে কি করছো? এটা তো বাড়ি থেকে বের হওয়ার সময় নয়। মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআ, কোন জিনিসে তোমাদেরকে এই সময় এই পরিস্থিতিতে বাড়ি থেকে বের করলো? আবু বকর এবং উমর আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, পেটে একটা দানা নেই, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে ছটফট করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওই দুইজন নিজের কথা বলে এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আপনি কেন বের হয়েছেন এই দুপুরে? আপনি তো কষ্ট পাচ্ছেন। আবু বকর এবং উমর যখন আল্লাহ নবীকে এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, আবু বকর, উমর, যেই কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছ আমিও ওই কারণেই বের হয়েছি। প্রিয় বন্ধু, কিয়ামত অবধি পৃথিবী ধ্বংস হয়ে যাক, কিন্তু এই 3 জন যার কথা বলছি আপনাকে, যে এই 3 জনের গল্প, এদের চাইতে ভালো ব্যক্তি আর কিয়ামত অবধি আসবে না। আল্লাহ নবী, তারপরে আবু বকর, তারপরে উমর, এই 3 জন পরস্পর, এদের গুণ, এদের মর্যাদা যতটা বর্ণনা হয়েছে, আজকে যদি কেউ বলে আবু বকর এবং উমরের চাইতে তার বেশি মর্যাদা, তাহলে সে কাফের হয়ে যাবে। পৃথিবীর 3 জন শ্রেষ্ঠতম ব্যক্তি, এই দুনিয়ায় জান্নাতি যাদেরকে ঘোষণা করা হয়েছিল, যাদের কাজকর্মে আল্লাহ সন্তুষ্ট, তাদের অবস্থা এরকম। ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে, পেটের জ্বালা সহ্য না করতে পেরে দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে। আল্লাহ নবী 2 জনকে বললেন, চলো আমার সঙ্গে। আল্লাহ নবী ওই 2 জনকে নিয়ে চলে গেলেন আবুল হাইসামার বাড়ি। একজনের বাড়ি, দরজায় আওয়াজ দিতেই আবুল হাইসামা কোনো কাজে বাড়ির বাইরে গেছেন। তার স্ত্রী দেখছেন যে কোন লোকেরা আমার বাড়ি এসছে, আবু বকরের মতন লোক, উমরের মতন লোক, স্বয়ং আল্লাহ নবী এই ভরা দুপুরে। আবুল হাইসামার স্ত্রী কিছু বলবেন, ইতিমধ্যে আবুল হাইসামা দূর থেকে দেখতে পেয়েছেন যে এই 3টি লোক, যাদের পায়ের ধুলা বাড়িতে পড়া তো সৌভাগ্যের ব্যাপার, দৌড়তে দৌড়তে চলে এসেছেন। আল্লাহ নবীকে, আবু বকর এবং উমরকে মারহাবা, আহলান সাহলান, ওয়েলকাম, সংবর্ধনা জানিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করালেন, বসতে দিলেন এবং সঙ্গে সঙ্গে খেজুরের বাগান চলে গেলেন। কয়েক রকম খেজুর পেড়ে নিয়ে এলেন, শুকনো খেজুর, তাজা খেজুর এবং
রসে ভরা টবটবে খেজুর আল্লাহ নবী এবং আবু বকর উমারের সামনে পেশ করেছেন। আল্লাহ নবী বললেন, এত রকমের খেজুর কেন, একরকমই তো দিতে পারতে। তখন সেই সাহাবী আবুল হাইসামা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, জানি না আপনি শুকনো খেজুর খেতে পছন্দ করবেন, না রসে ভরা খেজুর পছন্দ করবেন, না তাজা একটু কাঁচা তরতাজা খেজুর খেতে পছন্দ করবেন। এর জন্য আমি সবই নিয়ে চলে এসেছি।